ভারতীয় জনতা কিষাণ মঞ্চের সাংগঠনিক কাটোয়া জেলার পক্ষ থেকে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নজরুল মঞ্চে এদিন মঙ্গলবার অনুষ্ঠিত হলো কৃষক সংবর্ধনা সভা। এদিনের এই অনুষ্ঠানে হাজির হয়ে রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল সারের কালোবাজারি নিয়ে কড়া বার্তা দেন। সারের কালোবাজারি হলেই ব্যবস্থা, এমআরপি থেকে সারের বেশি দাম চাইলে এডিএ অফিসে অভিযোগ করুন, সরকার ব্যবস্থা গ্রহণ করবে। কোনোভাবেই সার গোডাউনে মজুদ রেখে কৃত্রিম উপায়ে দাম বৃদ্ধি করার চেষ্টা হলেই হবে ব্যবস্থা। মন্ত্রী দুধকুমার মণ্ডল তিনি বলেন, সমস্ত জিনিসের দাম এমআরপি থেকে কম নেওয়া হয়, কিন্তু সারের ক্ষেত্রে একটি অন্য, এর পেছনে একটি বড় চক্র রয়েছে। বাম এবং টিএমসি সরকার এর কোনো প্রতিবাদ করেনি। ভারতীয় জনতা পার্টি কৃষকদের কথা ভেবেছে। কৃষকদের ন্যায্য মূল্যের সার এমআরপি রেটেই পাবে। একই সাথে কৃষকদের আলুর দাম না পাওয়া প্রসঙ্গে তাকে জানতে চাওয়া হলে তিনি বলেন, আলুর উৎপাদন এবছর অনেক বেশি, সেই কারণেই বাজারের ব্যবস্থা একই রকম। পাশাপাশি যে সমস্ত কৃষকরা স্টোরে আলু রেখেছেন তাদের জন্য স্টোর ভাড়াটি মকুব করা যায়, সেই বিষয়ে তার দপ্তরের তরফ থেকে সরকারকে আবেদন জানানো হয়েছে। এদিন মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। এদিনের এই কর্মসূচিতে মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন রাজ্যের কিষাণ মোর্চার রাজ্য সভাপতি রাজীব ভৌমিক, জেলা সভাপতি শিবকৃষ্ণ ঘোষ, কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলার সভাপতি স্মৃতিকণা বসু, পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার সহ বিশিষ্টজনেরা। কাল্লা থেকে রীতা ভট্টাচার্য, রিপোর্ট ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। প্রচুর আলু চাষি আছে, আলু চাষিরা অসহায় হয়ে পড়ছে, মানে মজুদ আলু যেভাবে প্রতিদিন দাম কমছে, সরকার কি এবার কিছু করবে না? দেখুন, এই নিয়ে আমাদের সরকারের কাছে আমরা এই প্রস্তাব রেখেছি এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের দিলীপ দাও এই বিষয়টা নিয়ে ভাবছেন। আমরা সবাই, সরকারও ভাবছে, আমরা ভাবছি। এখন বাইরে আলু পাঠাতে পারছি না। আমরা এটা মনে করছি যে আলুগুলো চাষিদের এখনো স্টোরে পড়ে আছে, ছাড়াতে পারবে না। তার ভাড়াটা যদি সরকার দেয়, আমরা এই প্রস্তাব রেখেছি, তাহলে চাষিরা সেই আলুটা বের করে নিয়ে সামান্য কিছু পেতে পারে। এখন সরকার এটা স্বীকৃতি আমাদের দেয়নি বা ঘোষণাও করেনি, কিন্তু আমরা সরকারের কাছে ক্যাবিনেটে আমরা এটা প্রস্তাব রেখেছি যাতে আলু না এবছরে সারা ভারতবর্ষের অন্য রাজ্যেও আলুর দাম এভাবে কম আছে, কোথাও বেশি নেই। আলুর উৎপাদন ক্ষমতাটা বাড়া এবং অনেক বেশি পরিমাণ উৎপাদনের কারণে এই অবস্থাটা তৈরি হয়েছে। আচ্ছা, বলছি যারা চাষি আছে, কৃষক আছে, তাদের দাবি হচ্ছে কি যারা স্টোর করাটা 95 টাকা পড়ে যাচ্ছে, সেইটা যদি সরকার করে দেওয়ার ব্যবস্থা করে বা সেইটা আমাদের কাছে এটা এসেছে এবং আমাদের পক্ষ থেকে সেটা সরকারের কাছে আমরা রেখেছি এবং আমাদের দপ্তর, আমার নিজে কৃষি দপ্তরের আমাদের এর সঙ্গে কথা বলে দেখছি, ওটা যদি করা যায় তাহলে তাদের অধিক সুবিধা হবে এবং ভালো হবে। এটা এখন যতক্ষণ না করতে পারছি তখন করেছি, কথা বলতে পারছি। আচ্ছা, বলছি আপনি বলছেন মারা এখন কেউ যায়নি, মারা আগেও পূর্বতন সরকারের আমলে চাষিরা মারা গেছে। দেখুন কে কিভাবে মারা যাচ্ছে, যে অসুখে সেটা চাষি আলু চাষের জন্য বা আলুর কম দামের জন্য মারা যাওয়া, এটা আমাদের সরকারের ঘাড়ে ফেলে দেবেন না। আপনারা এটা জানুন, এটা সাংবাদিকতা করছেন ঠিক আছে, কিন্তু শুধু আলুর দাম না পাওয়ার জন্য চাষিরা অসহায় অবস্থায় আছে এটা আমরা বুঝি, কিন্তু তার জন্য মারা গেছে বা চাষিরা আত্মহত্যা করেছে ব্যাপার ঘটনা ঠিক নয়। অবশ্যই আমরা এটা অত্যন্ত দুঃখজনক এটা মনে করছি। চাষির অবস্থাটা, আলু চাষির অবস্থাটা করুণ অবস্থা। আমরা তাদেরকে এর থেকে কি করে বের করে আনা যায় সেটা নিয়ে আমরা একটু চিন্তাও করছি। যারা এমআরপি থেকে বেশি দাম নেওয়া হচ্ছে এবং আপনি আরো একটা সংযোজন করেছেন যে যত বেশি ভেতরে ঢুকছে তত বেশি দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, মানে কোন বিষয়গুলোর উপরে কোন জায়গা আছে বাজারে এমআরপি থেকে কোন জিনিসটা আপনি কেনেন, এমআরপি থেকে কম কেনেন তো ওষুধের দোকানে গেলেও এমআরপি থেকে আপনাকে কিছু দাম বাদ রেখে ওষুধের দাম নাই। শুধু সারের ক্ষেত্রে এটা হয় কেন, এটা আমরা মিটিং করে কোম্পানি, ডিলার, হোলসেলার, রিটেলারদের সঙ্গে আলোচনা করে কোম্পানির লোকেদের বিরুদ্ধে, ওরা বলছে কোম্পানি নেই, কোম্পানির বিরুদ্ধে ডিলাররাও লিখিত দেয় না, ডিলারদের বিরুদ্ধে রিটেলাররাও লিখিত দেয় না বা হোলসেলাররাও দেয় না। একটা বড় চক্র এখানে কাজ করছে দীর্ঘদিন ধরে, 45-49 সাল পর্যন্ত এই চলে আসছে। সিপিএমের বামফ্রন্টের আমলেও চলেছে, তৃণমূলের আমলেই চলেছে। এই নিয়ে কোনো সরকার এই নিয়ে সরব হয়নি। একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পর থেকে কৃষকদের ন্যায্য মূল্যের সারের ব্যাপারে আমরা এই আন্দোলনটা খাড়া করেছি এবং চেষ্টা করছি তাদেরকে এমআরপি রেটেই সার দেওয়ার ব্যবস্থা করা। যে দাম কিছুটা হলো নাম ছিল, প্রথম দিকে চাষিরা বেশ ভালো দর পাচ্ছিল। কিছু মুনাফাখোর ব্যবসায়ীরা এই সময় তাদের মজুদ বাড়ানোর জন্য চাষে এই পাটের দাম কমিয়ে রেখেছিলেন
আমরা যখন জানতে পারলাম তখন তাদেরকে নিয়ে মিটিং করে বলা হলো যে এই কাজটি করলে আপনাদের বিড়ম্বনা বাড়বে বই কমবে না, অতএব পাটের যে নির্ধারিত মূল্য সেই পাটের বাজার দর যেন কোনোভাবে চাষিরা কম না পায়। যেমন গত কয়েক বছর আপনারা দেখেছেন যেটা ধান, যে ধানটা সরকার ভর্তুকি মূল্যে চাষিদের কাছ থেকে সরাসরি কিনতে পারেনি, পরেরা লাভ তুলেছে, কিংবা মাঠ পথে অন্য মুনাফাবাজরা তারা চাষির ঘর থেকে ধান বেচার সুযোগটাকে কেড়ে নিয়ে তারা ওটাকে বিক্রি করেছে। আমরা এই ব্যবস্থাটাকে তো একটু পরিবর্তন করতেই চাইছি। আচ্ছা, ট্যাগ দেওয়া হচ্ছে, সারের সাথে ট্যাগ ছাড়া হচ্ছে কোনো সারই কিনতে পারে না চাষিরা, সেই ক্ষেত্রে এইটা নিয়ে আমরা বলেছি আপনার সঙ্গে দোকানে ওষুধ কিনতে গেলে একটা যদি আপনি কাপ সিরাপ নেন, তার সঙ্গে আপনাকে যদি এক ফাইল প্রেসারের ওষুধ ধরিয়ে দেন, আপনি নেবেন কি? আপনি নেবেন না? কোনো ব্যবস্থা আছে এটা? এটা কোনো নিয়মের মধ্যে পড়ে কি? এটা বাধ্যতামূলক। চাষিদের সার দরকার। চাষিরাও অত্যন্ত বোকা মানুষ, চাষিরাও অত্যন্ত সরল মানুষ, সেই জন্য কোম্পানির লোকেরা চাষিদের ঘাড়ে এই বাঁশটা দিচ্ছেন। এই বাঁশটাকে আমরা দেওয়ার থেকে আটকাবার চেষ্টা করছি এবং চাষিরা বাঁচাবার চেষ্টা করছি। আপনি মঞ্চেও বলছিলেন যে হচ্ছে কি যদি চাষিদের থেকে সারের দাম বেশি নেয় সেক্ষেত্রে এডি অফিসে অভিযোগ করতে, এরকম বহু জায়গায় অভিযোগ হচ্ছে, সেই ক্ষেত্রে কি কোনো অভিযোগ এখনো লিখিত কম জায়গা থেকে এসেছে, অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা সহজ হবে। মুখের কথায় তার কাজ হয় না, মুখের কথা কোনো প্রমাণ থাকে না। কিন্তু চাষিরা আমরা প্রমাণ সাপেক্ষেই তাদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছি। এডিওদেরকে দাঁড় করিয়ে রেখে তার দোকানের সারকে বিক্রিও করিয়েছি। এটা আমাদের কাছে অনেক দৃষ্টান্ত আছে, তার রিপোর্ট আমরা দিয়েছি। রাজ্যের শেষ আমন পরিস্থিতি কি আছে আমন চাষের? আমন চাষে এবছর বৃষ্টিপাত খানিকটা কম আছে। আমনে প্রায় 80% আমন চাষ হয়ে এসেছে। কোথাও কোথাও মানে যেখানে জমি সমতল ক্ষেত্র নয় সেখানে এই জলসেচের ব্যবস্থা অপ্রতুল আছে, সেখানে কিছুটা চাষ কম হয়েছে, কিন্তু 80%-এর উপর আমন চাষ আজকে আমাদের সম্পূর্ণ হতে চলেছে, যাতে কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। আর পুজোর আনন্দে আপনিও সাজুন নতুন রূপে। আপনার এবং আপনার পুরো পরিবারের উৎসবের কেনাকাটার একমাত্র বিশ্বস্ত ঠিকানা নিউ গুই টেক্সটাইল। এখানে একই ছাদের নিচে পাবে মহিলাদের জন্য সর্বাধুনিক শাড়ির বিশাল সম্ভার, সেলফ তাঁত, বেনারসি, বালুচরি, স্বর্ণচরি এবং আরও অনেক আকর্ষণীয় কালেকশন। পুরুষদের জন্য স্টাইলিশ শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, প্যান্ট, জিন্স সহ আধুনিক পোশাকের সমাহার। শিশুদের জন্য রয়েছে মন করা ফ্যাশনেবল ড্রেস, ফ্রক, শার্ট, প্যান্ট ও উৎসবের বিশেষ কালেকশন। আকর্ষণীয় দামে উন্নত মানের নিশ্চয়তা এবং নতুন নতুন ডিজাইনের বিপুল সংগ্রহ, সবই এক ছাদের নিচে। এবারে দুর্গাপূজায় কেনাকাটা হোক পরিবারের সবার জন্য একসঙ্গে একই জায়গায়। আজই চলে আসুন নিউ গুই টেক্সটাইলে। নিউ গুই টেক্সটাইল, শাড়ির রূপকথা, পরিবারের সবার পছন্দের বিশ্বস্ত ঠিকানা। নিউ গুই টেক্সটাইল পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঠিকানা শ্যামবাজার হুগলি, পিন নাম্বার 712122, মোবাইল নাম্বার 7872507406।